আসসালামু আলাইকুম। শুভ সকাল। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গাছ পাগল মানুষ আমি। সকালে ঘুম থেকে উঠে এদের একটু না দেখলে কিংবা স্পর্শ না করলে কেন জানি খালি খালি মনে হয়, মনে তেমন শান্তি লাগে না। তাই সকালে ঘুম থেকে উঠেই এদের দেখতে আসি, আর এদের দেখলেই মনে বেশ শান্তি লাগে এবং মনটা ফুরফুরে হয়ে ওঠে। তখন মনে হয় যে আমার সারাটা দিন বেশ ভালোই যাবে আল্লাহর রহমতে। আজ সাফার প্রথম কলেজ জীবন শুরু। এ লেভেলের ক্লাস আজ থেকে ওদের শুরু। ওকে আমি টিফিন রেডি করে দিচ্ছি। আমি যখন স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পদার্পণ করলাম তখন খুবই এক্সাইটেড ছিলাম, এবং এটা সবাই থাকে, কিন্তু সাফার ভিতরে এটা কিছুই ছিল না। কারণ ও যে স্কুল থেকে ও লেভেল দিয়েছে ওই স্কুলেই এ লেভেলের ক্লাস হচ্ছে। এই জন্যই লেমন জুসটা ট্রেতে করে ডিপে রেখে দিলাম। তারপর আমি ছাদে চলে এলাম। অনেকদিন ছাদের গাছগুলোকে একটু যত্ন করা হয় না, তাই ছাদে চলে এসেছি। এই রেইন লিলিগুলা পাতা বেশ বড় হয়ে গিয়েছিল, এই জন্য আসলে ফুল ফুটতেছিল না। এই জন্য এর পাতাগুলোকে কেটে দেওয়ার পর এই যে খুব সুন্দর ফুলের কুঁড়িগুলা বের হয়েছে, এবং এই কুঁড়িতে বৃষ্টির পানি, কুঁড়িতে ঠিক না মানে গোড়ায়, পাতার গোড়ায় যখন বৃষ্টির পানিটা পড়বে তখন ওই গোড়ার থেকে কুঁড়ি বের হয়। এই যে দুটো ফুল দেখলেন একই রকমের দেখতে, কিন্তু আসলে একই না, কালার কিন্তু ভিন্ন ছিল। আপনারা খেয়াল করে দেখতে পারেন। আমাদের সময় এই রেইন লিলি একটা মাত্র কালার ছিল, সেটা হচ্ছে গোলাপি কালার, এবং ওই কালারটা কিন্তু খুবই ভালো লাগতো। এখন অবশ্য অনেকগুলো ভ্যারাইটি হয়েছে। এটা হচ্ছে অ্যারোমেটিক জুই। এত সুন্দর একটা সেন্ট, কি বলবো, মানে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর এটা চায়না বাঁশ, খুব সুন্দর। বৃষ্টির পানিতে এর নতুন গোড়ার থেকে চারা গজিয়েছে। এই যে আমার ছাদ বাগান, আকাশের অবস্থাটা দেখেন, একেবারে মনে হচ্ছে যে রং তুলি দিয়ে কেউ রং এঁকেছে। একটু মানে মেঘ তো আছেই, সেই সাথে আবার একটু হালকা মনে হচ্ছে যে মানে কি বলে একটা গোল্ডেন ভাব আছে কিন্তু এক সাইডে। আর আরেক সাইডে হচ্ছে একেবারে এই যে দেখেন দূরে যে নীল একটা বর্ডার দেখা যাচ্ছে, এটা কিন্তু নীল কোনো বর্ডার না, এটা পাহাড়, দূরের মেঘালয় পাহাড় যাকে বলে। আমাদের ছাদে উঠলে এটাকে দেখা যায় উত্তর সাইডে মেঘালয় পাহাড়। ওয়েদার ভালো থাকলে ছাদে আসলে আর বাসায় যেতে ইচ্ছা করে না। এই দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে। ছাদে আনার পর মনস্টেরার পাতাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে, একেবারে পরিষ্কার, কোনো ময়লা নেই। আর এটা হচ্ছে প্যারাইসো ভারতে, বেশ সুন্দর। দেখেন পাতাটার কি সুন্দর কালার এসেছে, আর মাশাল্লাহ অনেকগুলোই পাতা হয়েছে। আর এটা হচ্ছে ফিলোডেনড্রন লেমন লাইম, এটার আরো কয়েকটা ভ্যারাইটি আছে। আর এটা হচ্ছে ভেরিগেটেড বার্লে মার্কস, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এইটার নামটা এখন মনে নেই। আর এটা অ্যাগ্লোনিমার একটি ভ্যারাইটি। আকাশের অবস্থা আমাকে বলে দিচ্ছে যে আর ছাদে থাকা যাবে না, কারণ ছাদে থাকলেই এখন বৃষ্টিতে ভিজতে হবে। এই জন্য যদিও বাসায় চলে এলাম, কিন্তু আমার মন আমার গাছের উপর পড়ে আছে, মানে ছাদে। ছাতা নিয়ে গেলে একটু বেশিক্ষণ থাকতাম ছাদে, কিন্তু ছাতা তো নিয়ে যাইনি, তাই চলে এলাম। কারণ বৃষ্টি হলে না সব গাছেরই কিন্তু অনেক পরিমাণে পানির দরকার নেই, কিছু গাছে অল্প পরিমাণে পানির দরকার। ছাতা নিয়ে গেলে হয়তো দেখা যেত যে যে গাছে কম পানির দরকার সে গাছগুলোকে একটু সাইডে রেখে, আর যেগুলো দেখতাম যে বেশি দরকার পানির সেগুলো আমি একদম মানে আকাশের বরাবর একেবারে সোজা রাখতাম। এই যে এটা বড় একটা চাল কুমড়ো কিনেছিলাম, সেটাকে সুন্দর করে কেটে কেচে নেওয়া হয়েছে। এই কাঁচানোতে আমার মাও হেল্প করেছে, আমার হেল্পিং হ্যান্ডের সঙ্গে।
এবং যেহেতু অনেক বড় ছিল চাল কুমড়াটা, এজন্য অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর অর্ধেকটাকে এই যে ভালো করে ধুয়ে এখন চিপড়ে নিচ্ছি। ছোট যে হাতটা এই যে দেখতেছেন, এটা আয়রার হাত। আমি স্মৃতি হিসাবে রেখে দিলাম যে ও দেখেন কত সুন্দর করে, ছোট মানুষ হলেও কাজটা কিন্তু খুব ভালো করে করতেছে। ভালো করে দেখেন জোরে ধরে চিপ দিচ্ছে এবং পানিও বের হচ্ছে। তারপর আমি এগুলোটাকে একটা তোয়ালের উপর রেখে দিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায়। তারপর আবার চিপড়ে নিয়েছি। এখন একটুও কিন্তু পানি নেই। এখন এটাকে আমি গরম মসলা মানে দারচিনি, এলাচ, চিনি আর লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে চিনিটা গলে যায়, যার কারণে এটা পাক করতে খুবই সুবিধা হয়। এই যে আমার কিন্তু দেখছেন চিনিটা গলে একটু পানি বের হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে গ্যাসের চড়াই দিয়ে রান্না শুরু করে দিয়েছি। এই ফুটে উঠছে। আপনারা অনেকে হয়তো মনে করেন যে চাল কুমড়ার মোরব্বা বানানো অনেক কষ্টের, আসলে কিন্তু মোটেও তা না। এভাবে চিনি মেখে আপনি 20-25 মিনিট রেখে দেবেন। তারপর যখন পানিটা গলে যাবে তখন আপনি চুলায় চড়াই দিবেন। এই যে আমি এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাতে এটার কালারটা খুবই সুন্দর হয়। আপনি ওই যে পানি বের হয় এই জন্যই কিন্তু আপনার রান্না করতে সুবিধা হয়। আর অনেকে আছে যে চিনি মাখিয়ে রান্না শুরু করে দেয়, তখন কিন্তু সমস্যা হয়। এই যে লাস্টে আমি একটু ঘি দিয়ে নিলাম এবং তারপর কিছুক্ষণ কিন্তু নেড়েছি খুব ধিমা আছে। আর এই যে আমার হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে বেড়ে ঠান্ডা করে নিয়েছি। লেবুর রস দিয়াতে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, একেবারে গোল্ডেন। আর এটাও বেশ শক্ত হয়েছে, কেউ কিন্তু কারোর সঙ্গে লেগে যায়নি। আর ভিতরটাও কিন্তু দেখেন একদম জুসি, কিন্তু বেশ মাংসলো। এখন খাবো। খুব মজা হয়েছে, যেমন দেখতে তেমন খেতে। মাশাল্লাহ। আশা করি আপনারা এই টেকনিকটা ফলো করে বাসায় তৈরি করে নিবেন। মোমো বেশ কয়েকদিন ধরে স্টেকের কথা বলতেছে, এই জন্য আমি পাতলা করে মাংস কেটে নিয়েছি। স্টেকের মাংস কাটার কিন্তু একটা পদ্ধতি আছে, অবশ্য আমি ওভাবে কাটতে পারিনি কারণ আমার কাছে ওই ধরনের ছুরি নেই। একটু কাট করে তেরছাভাবে কাটতে হয়। তারপরে আমি চেষ্টা করেছি যতটুকু যেভাবে পারা যায়। এই যে মেরিনেশন করার জন্য আমি এখানে লেবু নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়েছি আর হচ্ছে রসুন থেতলে নিয়েছি। এবার রসুন বাটা, আদা বাটা এবং যে রসুন থেতলে নিয়েছিলাম ওই থেতলানো রসুন, গোলমরিচের গুঁড়া এবং আমার কাছে অরিগ্যানোর গাছ আছে, এই জন্য আমি একটু অরিগ্যানো পাতাটা দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মিক্স করে এর ভিতর আমি মাংসের স্লাইসগুলো দিয়ে ভালো করে মেখে নিব। এবং মাংসের স্লাইসগুলো দেওয়ার সময় একটু চিপে রসটা বের করে দিতে হবে। আর এখন আমি লবণ দিয়ে মেখে নিলাম। তারপর একটু লেবুর রস দিয়ে আবারও ভালো করে মেখে আমি রেস্টে রেখে দিব। আমি 12 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে বের করে ভেজে নিব। প্রথমে আমি তাওয়াতে একটু বাটার দিয়ে নিয়েছি, তাওয়াটা কিন্তু খুব ভালো করে বেশি করে গরম করে নিয়েছি। তারপর বাটার একটু গলে গেলে আমি মাংসের স্লাইসগুলো এর উপর দিয়ে দিব। প্রথমে আপনার তাওয়ার মানে চুলার হিটটা একটু বেশি থাকবে, তারপর একটু কমিয়ে দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার ফলে মাংস থেকে পানি ছেড়ে দিবে আর ওই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানি টেনে মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এর ভিতর যে কুচানো রসুন দিয়েছিলাম ওই রসুনটা রোস্ট হয়ে খুব ভালো একটা সেন্ট বেরোচ্ছে। আর এদিকে আমি মেরা পিঠা আর হাঁসের মাংস রান্না করতেছি। এই মেরা পিঠাগুলো জেবিনের আম্মু দিয়েছিল, অনেকগুলাই দিয়েছিল, কিছু খাওয়া হয়ে গিয়েছে আর কিছু আমি ডিপে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভাপ দিয়ে গরম করে নিচ্ছি। এই পিঠাটা আমি সিলেট এসে খাওয়া শিখেছি, এটা অনেক মজার মাংসের ঝোল দিয়ে খেতে। এই যে আমার পিঠা গরম করা হয়ে গিয়েছে, এখন এগুলি আমি খালাম্মাকে দিব।
আমার স্টেক ইতিমধ্যে হয়ে গিয়েছে আর মোমো খেতে শুরু করে দিয়েছে। সাথে খালাম্মা রুটি রোল করেছিল চিকেন দিয়ে আর পিঠা দিয়েছে, মশলা পিঠা। আসুন আপনাদের সাথে একটা সুন্দর দৃশ্য শেয়ার করি। এই যে সূর্য ডুবার পালা, কি অপূর্ব দৃশ্য, তাই না? আজ এই পর্যন্তই। এতক্ষণ আপনারা যারা আমার বকবক সহ্য করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।